সো তাদের এই যে তাদের ডেডিকেশন আমাদের জন্য এত কষ্ট। আমি আপনি সারাদিন হয়তো শুয়ে থাকি, দেখেন তারা সারাটা দিন কোরআনে কারীম তেলাওয়াত করছে, ডেলি 2 পারা কোরআন তারা তেলাওয়াত করে শোনাচ্ছে। এত সহজ ব্যাপার না বাবা। আল্লাহ তাদেরকে রহম করেছেন বিদায় আমার তো অনেক বেশি ঈর্ষা হয় যে আমি হাফেজ হইতে পারি নাই, আমাকে হয়তো ওইভাবে ভর্তি করা নাই হেফজখানায়, আল্লাহ ভর্তি হওয়ার সেই সৌভাগ্যটা আমার কপালে আল্লাহ রাখে নাই। আমি এখন বুঝতেছি কি নিয়ামত যে আমি মিস করতেছি। এরপরেও আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ তার বান্দাদেরকে এই 2-4টা কোরআনের কথা যে শোনানোর সেই তৌফিক যে আল্লাহ দান করেছেন, এই জন্য আমার পক্ষ থেকে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। তা আমার অনেক ঈর্ষা হয়, আল্লাহ কেন আমাকে হাফেজ বানাইলো না। আপনারা প্রত্যেকে অবগত আছেন এই যে রমাদানুল মুবারকের মধ্যে আমাদেরকে মধুর সুরে, আমাদেরকে একদম হৃদয় নিংড়ানো সুর দিয়ে আমাদেরকে এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে শোনাচ্ছেন আমাদের হুফাজে কেরামগণ। আমরা কখনো এই যে হাফেজরা এই যে রমজানুল মুবারকে আমাদেরকে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত উপহার দিচ্ছেন, দুনিয়ার টাকা দিয়ে এগুলো আমরা শোধ করতে পারবো? আপনারা মনে হয় পারবেন। আপনারা পারবেন? এই যে একটা আয়াত যে তেলাওয়াত করতেছে এই আয়াতের দাম আপনারা দিতে পারবেন? কারণ ওনাদের মকামে বা মুক্তবা বাবা কত বেশি, কারণ ওনাদের নিসবতটা দুনিয়ার কোনো কিতাবের সাথে নয়, ওনাদের নিসবত হচ্ছে আল্লাহর লৌহে মাহফুজের কোরআনের সাথে। জোরে বলেন। যেই নিসবত আপনি যদি লাগাইতে পারেন, আমি বলি আপনাদেরকে যে আমার আপনার 10,000 20,000 টাকার জুব্বা যখন পরে যায়, সেই জুব্বাকে আমরা তুলে চুমা দেন আপনারা? আমরা চুমা দেই না, কিন্তু কোরআনের সাথে যেই 50 টাকা 60 টাকা দামের যেই গিলাফ লাগে, যেই জুজদান লাগে, সেটাকে আমরা তুলে কত এহতেরামের সাথে সম্মানের সাথে চুমা দেই, ঠিক না? আপনারা দেন? কেন দেন বাবা? ওই কাপড়কে যদি জিজ্ঞেস করি, কিরে তোর দাম তো মাত্র 50 টাকা 60 টাকা, এত দামি কাপড় পরে যায়, কাউকে তো চুমা দেয় না, কিন্তু তোকে কেন চুমা দে? ওই কাপড়ের যদি জবান থাকতো, ওই কাপড়ে এই কথা বলতো, আমি দুনিয়ার কোনো কিতাবের সাথে লাগি নাই, আমি আল্লাহর লৌহে মাহফুজের কোরআনের সাথে লেগেছি। জোরে বলে। সো তাদের মকাম এবং মর্তবা বাবা কত যে বেশি। আল্লাহর কালামুল্লাহ শরীফের জিনারা প্রতিটা অক্ষরে অক্ষরে আমাদেরকে 10টা নেকির সওয়াব দিচ্ছেন। জোরে বলেন। সো তাদের এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না, কারণ তাদের মকাম এবং মর্তবা এত বেশি। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, এই যে তারা কোরআনে কারীম যারা মুখস্থ করেছে, কোরআনে কারীমের যারা দ্বারক এবং বাহক, কাল কিয়ামতের ময়দানে এই কোরআনে কারীম তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে। জোরে বলেন। কোরআন তাদেরকে বলতে থাকবে, আল্লাহ তাদেরকে আপনি স্বর্ণের মুকুট পরিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানের মুকুট পরিয়ে দেন। এই কথা বলতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন হুফাজে কেরামদেরকে স্বর্ণের মুকুট, জান্নাতি মুকুট পরিধান করিয়ে দিবেন। জোরে বলেন। কোরআন আবার বলতে থাকবে, আল্লাহ তাকে আপনি জান্নাতি লেবাস পরিধান করিয়ে দেন, জান্নাতি পোশাক পরিধান করিয়ে দেন। তখন আমার আল্লাহ দেখা যাবে ফেরেশতাদের মাধ্যমে তাকে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দিবে। জোরে বলেন। তখন ওই কোরআন আল্লাহর দরবারে বলতে থাকবে, আল্লাহ তাকে আপনি উঁচু মর্তবা দান করেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজে কেরামদেরকে বলতে থাকবে, তোমরা যেভাবে দুনিয়ার জমিনে কোরআন পাকের আয়াত তেলাওয়াত করেছিলে, এইভাবে প্রতি একটা আয়াত তেলাওয়াত করো, আর জান্নাতের এক স্তর তোমরা উপরে উঠে যাও। জোরে বলেন। এক আয়াত তারা তেলাওয়াত করবে, তাদের মকাম এবং মর্তবা এক ধাপ উপরে চলে যাবে। জোরে বলেন সুবহান। সো তাদের এই যে তাদের ডেডিকেশন আমাদের জন্য এত কষ্ট। আমি আপনি সারাদিন হয়তো শুয়ে থাকি, দেখেন তারা সারাটা দিন কোরআনে কারীম তেলাওয়াত করছে, ডেলি 2 পারা কোরআন তারা তেলাওয়াত করে শোনাচ্ছে। এত সহজ ব্যাপার না বাবা। আল্লাহ তাদেরকে রহম করেছেন বিদায় আমার তো অনেক বেশি ঈর্ষা হয় যে আমি হাফেজ হইতে পারি নাই, আমাকে হয়তো ওইভাবে ভর্তি করা নাই হেফজখানায়, আল্লাহ ভর্তি হওয়ার সেই সৌভাগ্যটা আমার কপালে আল্লাহ রাখে নাই। আমি এখন বুঝতেছি কি নিয়ামত যে আমি মিস করতেছি। এরপরেও আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ তার বান্দাদেরকে এই 2-4টা কোরআনের কথা যে শোনানোর সেই তৌফিক যে আল্লাহ দান করেছেন, এই জন্য আমার পক্ষ থেকে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। তা আমার অনেক ঈর্ষা হয়, আল্লাহ কেন আমাকে হাফেজ বানাইলো না। তা আমি এতক্ষণ আপনাদেরকে বলছি, এই যে তাদের মূল্য আমরা কখনো দিতে পারবো না। তো আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন, আপনারা প্রত্যেকে তাদেরকে যে সম্মানিত করেন, এই সম্মানিটা যেন সম্মানের সাথে হয়। হ্যাঁ, কারণ তাদেরকে সম্মানিত করবেন আল্লাহ, এই সম্মানটা যেন সম্মানের সাথে হয়। যারা গতবার 500 দিয়েছেন এবার 1000 দিবেন, যারা 1000 দিয়েছেন তারা 2000 দিবেন। পারবেন তো ইনশাল্লাহ?
আপনি যখন আল্লাহর রাস্তায় বের করবেন, আপনি যখন আল্লাহর কালামুল্লাহ শরীফের দ্বারক বাহকদের জন্য আপনি যখন বের করবেন, আপনার ইনকামের মধ্যে বরকত আপনি ঢোকাইতে হবে না। আল্লাহ যখন আপনার এই মহব্বতটা দেখবে, যে মহব্বতটা তো আমার হাফেজে কোরআনদেরকে করেছ, এই মহব্বতের জরিয়ায় আপনার সম্পদের মধ্যে বরকত দান করবেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ বলছেন সাবিকু ইলাল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। এই ভালো কাজে প্রতিযোগিতা করবেন, কে কার থেকে বেশি দিতে পারেন এটা কাউকে বলার দরকার নাই, কে কার থেকে বেশি দিতে পারেন এই জায়গায় এসে সেটার প্রতিযোগিতা করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আল মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন।